আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পালং শাক দিয়ে কাতলা মাছের একটি লোভনীয় এবং দুর্দান্ত রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি পালং শাক, আর তার সঙ্গে দিয়ে দিলাম লবণ এবং পানি। এবং পালং শাকগুলোকে এখন কিছুটা সময় ধরে ভালো করে আমি ভাপিয়ে নিচ্ছি। কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভাপিয়ে নেবেন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে ভালো করে ভাপিয়ে নিতে হবে। এখন একটা কড়াই দিয়ে দিব তেলটা দেওয়া হয়ে গেলে তেল যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি কাতলা মাছের পিস এবং কাতলা মাছের মাথা নিয়েছি। এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ওইদিকে কিন্তু শাকগুলোকে ভালো করে ভাপিয়ে পানি কিন্তু ফেলে দেয়নি, শাকের পানি এবং শাক একসঙ্গে রেখে দিয়েছি। ভালো করে উল্টে পাল্টে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিব। এখন সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিব। এই রেসিপিটা একটু ঝাল ঝাল করে তৈরি করছি, জন্য এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। এইভাবে করে কিছুটা সময় ধরে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিবেন আদা এবং জিরা বাটা। আদা এবং জিরা একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে নেওয়া শাক এবং তার সঙ্গে পানি, অর্থাৎ যে পানি দিয়ে আমি শাকটাকে ভাপিয়ে নিয়েছিলাম সবটুকুই দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বিশ্বাস করবেন না, যদি আপনারা এই রেসিপিটা একবার না বানান, এই রেসিপির টেস্ট কত যে মজা হয় তা এই রেসিপিটি না বানালে বিশ্বাসই করবেন না। এইভাবে করে শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবং এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো। একে একে আমি সব মাছ দিয়ে এখন চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি লোভনীয়, গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। যারা এই রেসিপিটি এখনো একবারও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আপনাদের কাছে এই রেসিপিটি। স্বাদে গুণে ভরপুর আজকের এই রেসিপিটি। এইভাবে করে আর কিছুটা সময় নিয়ে ভালো করে আমি রান্না করে নিব। এই রেসিপির টেস্ট কতটা যে মজার তা একবার রান্না না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এইভাবে করে ভালো করে কিছুটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। আর কালারটা দেখে তো বুঝতে পারছেন আজকের রেসিপি কত সুন্দর হয়েছে। শুধু দেখতেই কিন্তু সুন্দর না, খেতেও ছিল ভীষণ মজার। এভাবে করে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পারছেন আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।